কোন কাজে আমরা জান্নাতে নবীর সঙ্গে থাকতে পারবো, কত বড় মধুময় হবে, কত বড় বরকতময় হবে, কত বড় নেয়ামতের বিষয় হবে যদি আমরা জান্নাতের ভিতরে উম্মতের কান্ডার নবীজির সঙ্গী হতে পারি। সুবহানাল্লাহ বলেন। তবে কোরআনের মধ্যে কতগুলো নির্দেশনা আল্লাহ পাক আমাদেরকে দিলেন, এবং হাদিসের মধ্যে নবীজি কতগুলো নির্দেশনা আমাদেরকে দিয়েছেন, যে আমলগুলো, যে কাজগুলো, যে বিশ্বাসগুলো, যে আকীদাগুলো রাখার মাধ্যমে আপনি জান্নাতে যেতে পারবেন, আল্লাহ পাকের নেয়ামতের মধ্যে থাকতে পারবেন এবং স্বয়ং নবীজির সঙ্গে জান্নাতে যেতে পারবেন, জান্নাতে থাকতে পারবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, জান্নাতের সর্বোত্তম চূড়া, জান্নাতের সর্বোত্তম জান্নাত, যেটির নাম হলো জান্নাতুল ফেরদাউস। কি নাম? জান্নাতুল ফেরদাউস। আল্লাহ পাকের এই 8টি জান্নাতের মূল শাখা, 8টি ভিতরে সর্বোত্তম হলো জান্নাতুল ফেরদাউস। আর যে জান্নাতুল ফেরদাউসে কারা থাকবেন? বিশেষ করে 4 শ্রেণীর আল্লাহর প্রিয় বান্দারা থাকবেন। আল্লাহ বললেন, আন-নবীন, আস-সিদ্দিকিন, আশ-শুহাদা ওয়াস-সালিহিন। আল্লাহ বললেন, মা'আল্লাযীনা আন'আমাল্লাহু আলাইহিম মিনান নাবিয়িনা ওয়াস-সিদ্দিকিনা ওয়াশ-শুহাদা'i ওয়াস-সালিহিন হাসুনা উলাইকা রাফীকা। দয়াময় আল্লাহর সাথে সবচেয়ে সান্নিধ্য যারা পাবেন, তথা জান্নাতুল ফেরদাউসে আল্লাহর নৈকট্য যারা পাবেন, তাদের জন্য তারা হলেন আল্লাহর পেয়ারা নবীগণ। নবীদের পরে যারা সিদ্দিক, যারা আল্লাহর পেয়ারা ওলি, এবং যারা শুহাদা, নবীন, সিদ্দিকিন, শুহাদা, শহীদ যারা, এবং সালেহ আল্লাহর নেককার বান্দা যারা, তাদের জন্য ওই জান্নাতুল ফেরদাউস অপেক্ষা করছে। আল্লাহ পাকের সেই অফুরন্ত নেয়ামতের উদ্যান বেহেশত আমাদের জন্য অপেক্ষা করছে। জোরে বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে সূরা জুমারের 73 নম্বর আয়াতে বললেন, ওয়াসিকাল্লাযীনা ইত্তাকাউ রাব্বাহুম ইলাল জান্নাতি যুমারা। যারা আল্লাহর ভয়ে ভীত থাকে, আল্লাহকে যারা ভয় করে, তাদেরকে সেই দিন তার দয়াময় জান্নাতের ভিতরে দলে দলে প্রবেশ করার সুযোগ প্রদান করবেন। সুবহানাল্লাহ বলেন। তারা দলে দলে জান্নাতের দিকে যেতে থাকবে। হাত্তা ইযা জাউহা ওয়া ফুতিহাত আবওয়াবুহা। যখন তারা জান্নাতের দিকে ধাবিত হবে, যখন তারা জান্নাতের দরজায় যাবে, তাদের জন্য জান্নাতের দরজাগুলো খুলে দেওয়া হবে। সুবহানাল্লাহ বলেন। কারা খুলে দেবে? যারা জান্নাতের প্রহরী, আল্লাহর প্রিয় ফেরেশতাগণ যারা জান্নাতের দায়িত্বে নিয়োজিত আছেন। ওয়াকালা লাহুম খাজানাতুহা। ওই যে জান্নাতের প্রহরী যারা নিযুক্ত, যারা গার্ড যারা রয়েছে, তারা আপনাকে আমাকে বলবেন, সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন। জোরে বলেন সুবহানাল্লাহ। তোমরা নিরাপদে জান্নাতে প্রবেশ করো, তোমাদের জন্য সালাম। তোমরা চিরস্থায়ী ভাবে জান্নাতে থাকার জন্য প্রবেশ করো। এই জান্নাতে একবার ঢুকতে পারলে এখান থেকে আর কখনো বের হতে হবে না। আল্লাহ বললেন, খালিদিনা ফিহা আবাদা। যারা জান্নাতে একবার প্রবেশ করতে পারবে, তারা জান্নাতের ভিতরে চিরস্থায়ী থাকবে। তারা জান্নাতের ভিতরে অনন্তকালের জন্য থাকবে। জান্নাতের ভিতরে আর কখনো মরণ হবে না। মরণ একবার বরণ করবেন দুনিয়ার জীবনে, এরপরে আর কোনোদিন মৃত্যুকে গ্রহণ করতে হবে না, বরং মৃত্যুটাকে আল্লাহ পাক সেই দিন ধ্বংস করে দিবেন। জান্নাতে আপনি গিয়ে যখন চূড়ান্ত হয়ে যাবেন, জোরে বলেন সুবহানাল্লাহ। ও মুসলমান, আপনি কয়টা জান্নাত পাবেন? কতটা দরকার, কতটুকু দরকার, এটা আপনি চিন্তা করতে পারবেন না। আপনার মনের আশা, আপনার মনের স্বাদ যত আছে, এর থেকে অনেক অনেক বহু বহু গুণে
বড়, বেশি এবং দামি জান্নাত, বেশি সংখ্যার জান্নাত আল্লাহ আপনাকে আমাকে দান করবেন যদি আমরা আল্লাহর কথা মতে চলি। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ বললেন ওয়ালিমান খাফা মাকাম রাব্বিহি জান্নাতান, রবকে যারা ভয় করে, আল্লাহকে যারা ভয় করে তাদের জন্য রয়েছে দুইটি জান্নাত। জোরে বলুন কয়টি জান্নাত? দুইটি। আল্লাহ বললেন যারা রবকে ভয় করে তাদের জন্য দুইটি জান্নাত রয়েছে। শুধু তাই না, এরপরে আরো বলা হলো ও মিন দুনিহিমা জান্নাতান, দুইটি জান্নাত, এর পরেও আরো দুইটি জান্নাত। কয়টি হলো? চারটি। কয়টি হলো? চারটি জান্নাত। নবীজি বললেন এক ধরনের জান্নাত হবে রূপার নির্মিত জান্নাত, জান্নাতের ফটক, ফাউন্ডেশন এগুলো হবে রূপার নির্মিত। আরেক ধরনের জান্নাত হবে স্বর্ণ নির্মিত জান্নাত। এই দুই রকম জান্নাত হবে। এরপরে আরো দুই রকম জান্নাতের কথা বলা হলো যে ওমিন দুনিহিমা জান্নাতান, জান্নাত আরো দুই রকম হবে যেগুলো হবে একটু নিচের। মানে আপনাকে আল্লাহ পাক মূল জান্নাত দিয়েছেন, এরপরে আপনাকে আরো অতিরিক্ত দুইটি জান্নাত দিবেন, যেখানে যেখানে উদ্যান, বাগান আর বাগান ফল ফলাদির কারণে তাফসিরে এসেছে যে একেবারে সবুজময় হয়ে গেছে। জোরে বলেন সুবহানাল্লাহ।